যাচ্ছে শুরু থেকে আমার জন্য। আদালতে তো ন্যায় বিচার দেয় মানুষকে, সেখানে যদি একটার পর একটা মিথ্যা বলতেই থাকে তাহলে কিভাবে ন্যায় বিচার হবে? এটা তো সবাই জানেন, তাই এটা তো ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা শুনানির বিষয়ে কোর্ট এখনো কোনো আদেশ দেন নাই। তারিখটা আমরা জানতে পারবো পরবর্তীতে, এবং পরবর্তী তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি ফরেন্সিক রিপোর্ট আসবে, এবং ফরেন্সিক রিপোর্ট সাপেক্ষে আমরা আশা করি আমরা আমাদের আলামতগুলো ফেরত পাবো ইনশাল্লাহ। তারা একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে শুরু থেকে আমার জন্য। সারা বাংলাদেশে তারা আমাকে অপমান করে ছোট করে দিয়েছে সব মানুষের সামনে। আমি কিভাবে ন্যায় বিচার পাবো যদি আদালতে একটার পর একটা মিথ্যা বলতে থাকে? আদালতে তো ন্যায় বিচার দেয় মানুষকে, সেখানে যদি একটার পর একটা মিথ্যা বলতেই থাকে তাহলে কিভাবে ন্যায় বিচার হবে? হাইকোর্টের রায় বলতে এখানে রায়ের বিষয় কিছু নয়, মানে আমরা একটা পিটিশন দিয়েছিলাম, যেটা হচ্ছে ওনার দুটো পাসপোর্ট আছে, পাসপোর্ট ফের হচ্ছে আমরা বিজ্ঞ আদালত নিকট একটা আবেদন করেছিলাম। তো বিজ্ঞ আদালত আজকে আমাদের এই পাসপোর্টের আবেদনটা নামঞ্জুর করেছে। এটাই আসলে আপু এটাই বোঝাতে চেয়েছে, এর বাইরে কিছু না। আর আমাদের গত 31/8/2025 তারিখে আমাদের একটা আদেশ দিয়েছিলেন বিজ্ঞ আদালত, যেটা দিয়েছিলেন যে ওনার ল্যাপটপ, পাসপোর্টের ল্যাপটপ, মোবাইলের হচ্ছে আপনারই ছিল পাসওয়ার্ড এবং চার্জার দেওয়ার জন্য, এবং আয়ুকে বলেছিল যেন ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে যেন এগুলো বুঝে নেয়। কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে। মিসলিড করার পরে আমার যে মক্কেল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা আছে, তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট, ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন, এবং ওরা ওপেন করতে সক্ষম হয়েছেন, এবং ওনারা ওটা ফরেন্সিকের জন্য সিআইডিতে পাঠিয়েছেন। এবং আজকে তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন, এই মর্মে প্রতিবেদন দিয়েছেন যে ওই ফরেন্সিক রিপোর্ট সিআইডিতে সম্পূর্ণ না হওয়ার কারণে উনি তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করতে পারছে না, যার জন্য সময় চেয়েছেন আর কি, এই মর্মে। আর এবং আমাদের পাসপোর্টটা বলছে, এবং রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছেন যে হচ্ছে পাসপোর্টটা এই মুহূর্তে দেওয়া যাবে না। এটা তো সবাই জানেন, তাই এটা তো ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা উনি জামিন পেয়েছে এপ্রিলের 29 তারিখে, তখন ওনাকে ফেরত দেওয়ার কথা ছিল, তখন দেয় নাই। তারপরেও আমরা যখন বিজ্ঞ আদালত নিকট আবেদন করেছি, আবেদন করার পরেও 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেন্সিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং একটা ল্যাপটপের ফরেন্সিক করতে তো 2 মাস সময়ের প্রয়োজন। এটা তো সবাই বুঝে, এটা আসলে লেন্দি করার জন্য প্রসেসটাকে লেন্দি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।